রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ সকাল 10টা থেকে ফর্ম বিতরণ শুরু হয়। নির্বাচন কমিশনার জানান, সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে নির্বাচনের সময় পেছানো হতে পারে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নপত্রের আপিল করেছেন অনেকে। আগামীকাল দুপুর পর্যন্ত চলবে শুনানি ও বিকেলে রায় ঘোষণা করা হবে। 28 আগস্ট পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন, আর 29 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। দর্শক, এ পর্যায়ে রাকসু এবং জাকসু নির্বাচনের বিভিন্ন খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা চলে যাচ্ছি রাজশাহীতে রাকসু নির্বাচনের খবরাখবর জানতে যুক্ত হচ্ছেন আবরার শাহের। আবরার, বিস্তারিত জানাবেন, সবশেষ কি খবর আছে আপনার কাছে? এখন পর্যন্ত 5টা পর্যন্ত আসলে এই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলছে। গত 2 দিন আমরা দেখেছি বেশ খরা কাটিয়ে আজকে সারাটা দিনই অনেক শিক্ষার্থী এবং প্রার্থী তারা কিন্তু মনোনয়নপত্র উত্তোলন করেছেন। কিছুক্ষণ আগে প্যানেল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ছাত্র সংগঠন রয়েছে তারা এখানে এসে 10টি মনোনয়নপত্র তুলেছেন। তো সর্বমোট এখন অনধিক 110টির মতো মনোনয়ন আজকে এখান থেকে উত্তোলন হয়েছে। গত 2 দিনের যার সংখ্যা ছিল মাত্র 15টি। এদিকে 20 তারিখে মানে 20 আগস্ট পুনর্গঠিত যে পুনর্বিন্যস্ত তফসিলে বলা হয়েছিল যে 26 তারিখ পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা যাবে এবং মনোনয়ন দাখিল করা যাবে 27 থেকে 28 আগস্ট পর্যন্ত। বাছাই হবে 31 থেকে 1 সেপ্টেম্বর এবং প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে 2 সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে 3 সেপ্টেম্বর। তবে ছাত্র সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে এখন পর্যন্ত ভেতরে যে মিটিং চলছে নির্বাচন কমিশনারদের, তাতে আমরা আশা করছি যে এটি বিভিন্ন বিষয় নিয়ে দাবির প্রেক্ষিতে মিটিং চলছে এবং সেখান থেকে কিছুটা বিলম্ব হতে পারে এই ভোট অনুষ্ঠান করার জন্য এবং পাশাপাশি মনোনয়নপত্র বিতরণের তারিখ এবং জমাদানের তারিখও দাখিল করার তারিখও সেটিও কিন্তু বাড়ানো হতে পারে। তবে কতদিন সেটি এখনো বলা যাচ্ছে না। এতটুকু বলা যায় যে ছবিসহ ভোটার তালিকা এখানে তৈরি করা এবং পাশাপাশি ছাত্র সংগঠনগুলো বলতে বড় ছাত্র সংগঠন যারা ছাত্রদল কিংবা ছাত্র শিবির তারা কেউ এখনো এখানে এসে কোনো প্যানেলের হয়েও বা স্বতন্ত্র হয়েও কেউ কিন্তু মনোনয়নপত্র এখন এখান থেকে সংগ্রহ করেননি, সময়ও নেই। তবে কিছুক্ষণ পরে নির্বাচন কমিশনার আমাদেরকে এখানে জানাবেন যে আদতে কি হতে যাচ্ছে, পেছাতে যাচ্ছে কিনা। এই ছিল আমার কাছে জয়ী। আবরার, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখান থেকে যুক্ত হচ্ছেন অপু ওহাব। অপু, আজকে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল আবেদনের দিন, তো কতটি আপিল আবেদন জমা পড়েছে জানাবেন, আর শুনানি কবে হতে পারে? জয়ী, আজকে মনোনয়নপত্রের আপত্তি গ্রহণ করা হয়েছে। 20টি আবেদন যে বাতিল হয়েছিল এর মধ্যে থেকে 13টি আপিল আবেদন গ্রহণ করা হয়েছে। এর মধ্যে 8টি হচ্ছে পুরুষের আর 5টি হচ্ছে নারীদের আবেদন। এর বাইরে কিন্তু হল সংসদ রয়েছে, 21টি হল সংসদ রয়েছে, সেখানেও আবেদন গ্রহণ করা হয়েছে। সেগুলো আলাদাভাবে হলের তথ্য ভান্ডারে রয়েছে। আর শুনানি হবে আগামীকাল সকাল 10টা থেকে 2টোর মধ্যে শুনানি হবে এবং বিকেল 4টায় কিন্তু প্রার্থী তালিকা অর্থাৎ রায় ঘোষণা করা হবে। এবং পরশুদিন অর্থাৎ 28 তারিখ হচ্ছে দিনটি রাখা হয়েছে, যারা মনোনয়নপত্র প্রত্যাহার করতে চান তারা যেন প্রত্যাহার করতে পারবেন এবং 29 তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তারপর পরই কিন্তু শুরু হবে যে প্রচারণা, অফিসিয়ালি প্রচারণা করতে পারবে। এখন পর্যন্ত 2টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর বাইরে ছাত্রদল আজকে প্যানেল ঘোষণা করার কথা ছিল, কিন্তু তারা অনিবার্য কারণে করতে পারেনি। আর তারা জানিয়েছে যে আগামীকালকে তারা যে কোনো মূল্যে তাদের প্যানেল ঘোষণা করবে। বিকল্প অর্থাৎ এই যে 24-এর যে গণ অভ্যুত্থানে কিন্তু বেশ কয়েকটি ছাত্র শক্তি এখানে তৈরি হয়েছে, তারাও আলাদা করে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করার জোর প্রস্তুতি চলছে। এর বাইরে কিন্তু বামপন্থীদের যে জোট রয়েছে, আপনি জানেন যে এখানে সাংস্কৃতিক জোট সহ বেশ কয়েকটি শক্তিশালী জোট রয়েছে, তারাও কিন্তু নিজেদের মতো করে জোট গঠনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে একটি শ্বাস রব কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকায় বিরাজ করছে।